আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি ইশপিতা আবরার সোহা। জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের এই দিনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ছাত্র, শ্রমিক ও জনতার সম্মিলিত আন্দোলনে শাসকের মোড়কে জড়িয়ে থাকা এক দানবের পতন হয়। এর মাধ্যমে বাংলাদেশের ক্ষমতার মসনদে চাপা বসা ১৬ বছরের স্বৈরাচারের অবসান ঘটে। পরবর্তীতে ৫ আগস্টকে গণঅভ্যুত্থান দিবস হিসেবে স্বীকৃতি দেয় সরকার। দিবসটি উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচি পালিত হচ্ছে। আজ সরকারি ছুটির দিন। দিবসটি পালনে ৬৪ জেলায় জুলাই স্মৃতি স্তম্ভে সকালে পুষ্পস্তবক অর্পণ সহ সারা দেশে প্রতিটি ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এদিকে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ঐতিহাসিক দলিল আজ ঘোষণাপত্র ঘোষণা করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। প্রধান উপদেষ্টার প্রেস ইউইং এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। পেকুয়ায় শহীদ ওয়াসিম স্মরণে স্মৃতিফলক উন্মোচন ও বৃক্ষরোপণ করা হয়েছে। আমার চোখে দেখা জুলাই বিপ্লব শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে কক্সবাজার জেলা পরিষদের উদ্যোগে শহীদ ওয়াসিমের অধ্যয়নকৃত শিক্ষা প্রতিষ্ঠান মেহেরনামা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্মৃতিফলক উন্মোচন ও কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ মারুফ, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মইনুল হোসেন চৌধুরী, শহীদ ওয়াসিমের পিতা শফিউল আলম, ছাত্র প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী ঈদগাঁও উপজেলা শাখা। সোমবার বাজারের শাপলা চত্বর থেকে মিছিলটি প্রধান সড়ক হয়ে বাস স্টেশনে গিয়ে শেষ হয়। এর আগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগ দেন। পরে এক সমাবেশে উপজেলা আমির মাওলানা সলিমুল্লাহ জিহাদি সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তারা বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করতে নানা চক্রান্ত চালাচ্ছে। এই চক্রান্ত রুখে দাঁড়াতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এদিকে মহেশখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার পুটিবিলা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এক পথসভায় উপজেলা দক্ষিণ জামায়াতে ইসলামের আমির শামীম ইকবালের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামের কর্ম পরিষদ সদস্য জাকির হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার একটি প্রতিনিধি দল। গতকাল প্রতিনিধি দলটি পালংখালী ইউনিয়নের ময়নারঘুনা ১২ নম্বর ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং রোহিঙ্গা কমিউনিটির সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন ব্রিটিশ হাইকমিশন বাংলাদেশের হিউম্যানিটেরিয়ান টিম লিডার এলি মুডি। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় জানায়, প্রতিনিধি দলটি ক্যাম্প ১২ এর F8 ব্লকে উন্নয়ন সংস্থা ডেনিশ রিফিউজি কাউন্সিল পরিচালিত কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তারা রোহিঙ্গা পুরুষ ও নারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রাপ্ত সুবিধাসমূহ সম্পর্কে খোঁজখবর নেন। পরে উন্নয়ন সংস্থা এনআরসি পরিচালিত এডোলেসেন্ট অ্যান্ড ইউথ লার্নিং সেন্টার পরিদর্শন করেন। ৮ এবিপিএন পুলিশের অধিনায়ক রিয়াজউদ্দিন আহমেদ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন। দেশের প্রথমবারের মতো কোনো রেল স্টেশনে বসানো হয়েছে স্ক্যানার। সোমবার সকালে কক্সবাজার আইকনিক রেল স্টেশনে যুক্তরাষ্ট্রের অ্যাস্ট্রোফিজিক্স ব্র্যান্ডের অত্যাধুনিক স্ক্যানারটি বসানো হয়। মাদক, অস্ত্র ও চোরাই পণ্য শনাক্তে এই যন্ত্রটি বসানো হয়েছে। বাধ্যতামূলক করা হয়েছে স্টেশনের সব যাত্রীর ব্যাগ স্ক্যান করা। সোমবার ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসে ওঠার আগে যাত্রীদের ব্যাগ সহ অন্যান্য জিনিস নতুন স্ক্যানিং যন্ত্রে স্ক্যান করা হয়। রেলওয়ে কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে এই কার্যক্রম পরিচালনা করছে। কক্সবাজার রেল স্টেশনের মাস্টার গোলাম রব্বানী বিষয়টি জানিয়েছেন। মহেশখালীতে অভিযান আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ২ নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় উপজেলার গুরঘাটা বাজার থেকে উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি জাফর আলম প্রকাশ জাবের মেম্বার ও বিকেলে মাতারবাড়ি থেকে ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ইমরানুল হক পুতুকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক।
আবহাওয়া। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল 7:58 চলবে দুপুর 2:27 পর্যন্ত। জোয়ার শুরু হবে দুপুর 2:27 চলবে রাত 8:27 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30